আপনি কি অনেক দিন ধরে চেষ্টা করছেন তবুও বাচ্চা হচ্ছে না? এছাড়া আপনি কি সবসময় ক্লান্ত বোধ করেন, হালকা কাজেই শ্বাস নেন, হার্ট দুর্বল লাগে বা শরীরে এনার্জি নেই? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমি বলবো আপনাদের এমন একটি ওষুধের কথা, যেটাকে বলা হয় শরীরের প্রাকৃতিক ব্যাটারি চার্জার। তো আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে কিউ কেয়ার ওষুধ সম্পর্কে। এই ওষুধটি কীভাবে কাজ করে, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় ও স্তনদানকালে খাওয়ানো যাবে কিনা এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমেই ওষুধটির নাম সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। ওষুধটির নাম হচ্ছে কিউ কেয়ার ক্যাপসুল। ওষুধটির জেনেরিক নেম হচ্ছে কোএনজাইম Q10। এটি হচ্ছে প্রাকৃতিক একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের প্রতিটি কোষে থাকে। বিশেষ করে কোষের ভিতরের পাওয়ার হাউস বলা হয়ে থাকে, যাকে আমরা মাইটোকন্ড্রিয়া নামে চিনি। তো এখানে এই ওষুধটি কীভাবে কাজ করে এবং কী কী কাজ করে থাকে সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। এই ওষুধটি প্রথমেই যে কাজ করে থাকে সেটি হচ্ছে, যে সকল নারীদের বন্ধ্যাত্ব সমস্যা রয়েছে, যেমন যে সকল নারীদের ডিম্বাশয়ে ডিম্বাণু স্বল্পতা রয়েছে এবং যাদের পলিসিস্টিক ওভারি সিনড্রোম নামে একটি রোগ রয়েছে, সে সকল মহিলাদের জন্য এই ওষুধটি দারুণভাবে কাজ করে থাকে এবং ডিম্বাশয়ের ডিম্বাণু স্বল্পতাকে দূর করে। এবং যে সকল পুরুষের পুরুষত্বের বন্ধ্যাত্ব রয়েছে বা পুরুষের বন্ধ্যাত্ব সমস্যা রয়েছে, সে সকল পুরুষের জন্য কিন্তু এই ওষুধটি দারুণভাবে কাজ করে থাকে। এছাড়াও এই ওষুধটি মূলত শরীরের শক্তি বাড়ায়, তাই যাদের শরীর খুব বেশি ক্লান্ত তাদের জন্য চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন। এছাড়া যাদের হার্ট দুর্বল বা যাদের অল্পতেই তাদের হাঁপিয়ে যায়, তাদের জন্য হার্টের পাম্পিং ক্ষমতাকে উন্নত করার জন্য কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন। এছাড়া বুক ধড়ফড় কমানোর জন্য এই ওষুধটি কাজ করে থাকে। এছাড়া যাদের ব্লাড প্রেশার অনেক বেশি বা ব্লাড প্রেশার খুবই কম, তাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। এক কথায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে। এছাড়া মাইগ্রেন, যাদের মাইগ্রেনের মাথা ব্যথা রয়েছে, মাইগ্রেন প্রতিরোধ করার জন্য কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে। এবং বিভিন্ন ধরনের অ্যাংজাইটি, দুশ্চিন্তা, উদ্বেগ ও ফ্যাটিগ ইত্যাদি সমস্যা থাকলে এই ওষুধটি কাজ করে থাকে। এছাড়া যে সকল পুরুষদের বীর্য কোয়ালিটি কম, ভালো না বা স্পার্ম কোয়ালিটি খুবই কম, তাদের জন্য এই ওষুধটি ভালোভাবে কাজ করে থাকে এবং স্পার্ম কোয়ালিটি বাড়ায়। এছাড়া এই ওষুধটি বিভিন্ন ধরনের ওষুধের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে শরীরে যদি কোনো ক্ষতি হয়ে থাকে, সে সকল ক্ষতি থেকে মুক্তি পাওয়ার জন্য এই ওষুধটি অনেক সময় চিকিৎসকরা দিয়ে থাকেন। তো এক কথায় বলতে গেলে এই ওষুধটি যাদের হার্ট দুর্বল তাদের জন্য চিকিৎসকরা দিয়ে থাকেন। এছাড়া যাদের শরীর সবসময় ক্লান্ত থাকে তাদের জন্য চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন এবং উচ্চ রক্তচাপের জন্য এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। এছাড়া মাইগ্রেন, মাথা ব্যথা প্রতিরোধের জন্য এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। এছাড়া যাদের ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিসের সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে এই ওষুধটি অনেক সময় চিকিৎসকরা দিয়ে থাকেন। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটি কীভাবে আপনারা সেবন করবেন বা এটি খাওয়ার নিয়ম। এই ওষুধটি দিনে 50 থেকে 200 মিলিগ্রাম ট্যাবলেট আপনাকে সেবন করতেই হবে এবং এই ওষুধটি সাধারণত খাবার খাওয়ার পরে এটি সেবন করতে হয়, যেহেতু খাবার খাওয়ার পরে খেলে এই ওষুধটি আপনাকে ভালো কাজ করে এবং এটি সাধারণত দিনে 1 বা 2 বার করে আপনাকে সেবন করতে হবে। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। এই ওষুধটি খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, সেটি হচ্ছে এটি খেলে বমি ভাব, পেট ব্যথা, গ্যাস, মাথা ঘোরা, এছাড়া অনেক সময় অনিদ্রা, সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত খুবই হালকা হয়ে থাকে এবং নিজে থেকেই ঠিক হয়ে যায়। ভিউয়ার্স, গর্ভাবস্থায় এবং স্তনদানকালে সেবন করা যাবে কিনা? গর্ভাবস্থায় ও স্তনদানকালের মহিলাদের ক্ষেত্রে এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি সেবন করা যাবে না বা চিকিৎসকের পরামর্শ নিয়েই কেবল এটি সেবন করতে হবে। ভিউয়ার্স, এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছু রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যে সকল রোগীরা ব্লাড প্রেশারের ওষুধ খান, তাদের জন্য এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এছাড়া যারা ব্লাড থিনারের ওষুধ খাচ্ছেন তাদের জন্য এই ওষুধটি সতর্কতার সাথে সেবন করতে হবে এবং যাদের ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিসের যদি ওষুধ খেয়ে থাকেন তখনও কিন্তু এই ওষুধটি সতর্কতার সাথে সেবন করতে হবে এবং যাদের প্রেশার খুব বেশি লো তাদের জন্য এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত। সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব। এই ওষুধটির প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 85 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।